ভিডিওটা দেখেন, তারপর আপনাদের মতামত বলে যাবেন। কারা হামলা করেছে আসলে এদিকে এদিকে সন্ত্রাসী সন্ত্রাসী হামলা আমি তারেক রহমান এটা বিএমপি থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বহিষ্কৃত নেতা করে দিয়ে এরপরে বিএমপি দাবর দিয়ে কাজ করতেছে। বিএমপির উর্ব হাই কমিটির কাছে আবেদন করতেছি, তারেক রহমানের কাছে আবেদন করতেছি এই সন্ত্রাসী চাঁদাবাজরে এই কারণ বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করতেছিল ব্যবসায়ীরা। আর এই মানববন্ধনে হঠাৎ করে কোথা থেকে একদল চাঁদাবাজেরা বা সন্ত্রাসীরা এসে তাদের মানববন্ধনে হামলা করে। দেন এটা চাঁদাবাজির বিরুদ্ধে ছিল মানববন্ধন, তাহলে বুঝেন হামলা কারা করছে। আর এখানে ব্যবসায়ীরা নিজে বলতেছে যে ছাত্র দলের সাবেক সভাপতি ছিল। তার এরপর আগে আমাদের বুঝতে বাকি যে আওয়ামী লীগ যাওয়ার পরে এই চাঁদাবাজের এই কারণ বাজার চালাই কেটা বা এখানে সিন্ডিকেট কারা করতেছে, আমাদের বোঝার কিচ্ছু বাকি থাকে না। একটা কথা আপনাকে বলবো ভাই, এই তারেক রহমান দেশে আসছে, দেশে আসার পরেও এই চাঁদাবাজার কিভাবে সক্রিয় থাকে, যেখানে তারেক রহমান নিজেই বলছে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে আপনারা কিসের প্ল্যান নিয়ে আসছেন? আপনি কিসের প্ল্যান নিয়ে আসছেন? এগুলাই নিয়ে আসছিলেন? আপনার সাবেক নেতাকর্মীর যদি এই অবস্থা হয়, তাহলে যারা ক্ষমতায় আছে তাদের কি অবস্থা? অনেকজন তো ভয়ে মুখ খুলতেছে না। আমি বিএনপি ভাইদের বলবো বা আমি তারেক রহমানকে বলবো যে ভাই বা নেতা, আমি কোনো দল করি না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার রাইট সবারই আছে। এগুলা শুনে আপনাকে শুধরাতে হবে। যদি আপনি মনে করেন যে না, ও আমার বিরুদ্ধে কথা বলছে, আমি গুম করব, খুন করব, সমস্যা নাই, মারতে পারেন। মৃত্যুর ভয় অন্তত আমি করি না। আমি তারেক রহমানকে বলবো যে এখনো সময় আছে, এই দলটাকে গুছিয়ে নেন। এখনো 1 মাস সময় আছে, দলটাকে গুছিয়ে নেন। মানে এই দলটাকে আপনি নিজ দায়িত্বে পরিচালনা করুন। বলেন চাঁদা যদি এটা আপনি জারি করে দেন, যদি আমার দলের পক্ষ থেকে কেউ চাঁদা নিতে যায়, তাকে আমার হাতে ধরে দিবেন, আমি তাকে নিজ হাতে শাস্তি দিব। আর শাস্তি দিব বললে হবে না, এটা করে দেখাতে হবে।